22, 25, 2000 যে গ্রাম দিয়ে পারে যে গ্রাম নিয়ে পারে কি হয় কথা বলা ভালো। এই জলটা যে নির্দিষ্ট একজনের সেটাও কিন্তু নয়, মানে এই যে নালাটা মানে জলটা যাচ্ছে এখান থেকে কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও, নতুন একটা দিন, আর এই চ্যানেলে স্ট্রাগল উইথ চঞ্চলে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। তো প্রথম ভিডিওতেই আমি দেখাবো এখানকার মানুষ যে কত পরিশ্রম করে, কত স্ট্রাগল করে, চাষবাস করে এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে, সেগুলো তুলে ধরবো। আর এই যে চ্যানেলটা স্ট্রাগল উইথ চঞ্চল, এটা কিন্তু পুরোটাই যে ভিডিওগুলো আসবে সবই কিন্তু এই স্ট্রাগল নিয়ে, মানে মানুষের জীবনের যে কষ্ট, যেভাবে কষ্ট করে পরিশ্রম করে সেগুলো তুলে ধরবো। আপনারা সবাই সঙ্গে থাকবে, সাপোর্ট করবেন। আর চলুন তাহলে যাই। তো আজকে ফিল্ড মানে মাঠের কিছু জিনিস দেখাবো, তার চলুন। এই যে সামনেই মাঠ আছে, তো আর এই হচ্ছে চেম্বার। এখানে এই চেম্বার দিয়ে নদী থেকে জল তোলা হয়। এখন তো নদীতে জল নেই, তো নিচ থেকেই জল তোলা হয়, মাটির নিচ থেকে পাম্প করে জল তুলে সেগুলো ডিস্ট্রিবিউট করা হয় এই মাঠে। তো সব দেখাবো আস্তে আস্তে। তো চলুন আস্তে আস্তে মাঠের ভিতরে যাই, আর মাঠে যারা চাষবাস করবে তাদের সাথে কথা বলবো। তো চলুন যাই। সত্যি কথা বলতে গ্রাম বাংলার প্রকৃতিটাই আলাদা। তো এখন সময় 8:37 বেজে গেছে। তো রোদ পুরো উঠে গেছে, মানে সূর্য পুরো উঠে গেছে, আর গরম এখন বোঝা যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, এই মাঠে আমরা খেলা করি। যে রাস্তাতে হেঁটে চলেছি দুপাশ দিয়ে কিন্তু মাঠ, তো মাঠে অনেকে কাজ করছে, তো কাজটা একটু দেখে আসি চলুন। এই মাঠটায় অনেকে খেলা করে। তো যাই হোক, পাশে আছে পটল ক্ষেত। তো সুন্দর প্রকৃতি, তো এই প্রকৃতিটা সত্যি খুব সুন্দর। এই যে পটল ক্ষেত, তো পাশে ঝাল লাগানো আছে, মানে এটা লঙ্কা। তো যাই হোক, আমরা ওই ভাষাটা দিয়ে থাকি ঝাল। আর এই যে এই পটলগুলো 3-4 দিনের মধ্যে বড় হয়ে যাবে, তারপরে তুলে সেটা মার্কেটের উদ্দেশ্যে পাঠিয়ে দেবে। যাই হোক, দেখো কতখানি গাছে পেঁপে হয়েছে। এই মাঠটায় একটা জিনিস দেখলাম যেটা খুব সুন্দর লাগলো। তো এই যে চেম্বার, আমরা চেম্বার বলে থাকি, এই জলটা নদী থেকে তোলা হয়, কিন্তু এখন নদী শুকনো, তাই মাটির নিচে থেকেই তোলা হচ্ছে, এক জায়গা থেকে তুলে এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে সারা মাঠে। এটা কত সুন্দর। এই জলটা যে নির্দিষ্ট একজনের সেটাও কিন্তু নয়, মানে এই যে নালাটা মানে জলটা যাচ্ছে এখান থেকে কিন্তু সবাই ভাগ করে নেয়, মানে ওখান থেকে এই জমি বা আরও অনেক দূরের জমি সবাই কিন্তু ডিস্ট্রিবিউট এখান থেকেই হয়ে যায়। জলটা যাচ্ছে দেখুন। বাবা ডেবে গেলাম, ও বাবা এখানে কাদা। মানে এখান থেকে হাঁটাও বিপজ্জনক। কি দাদা, কি লাগানো হবে এখানে? হ্যাঁ, রজনী ফুল। কত সময় লাগবে ভর্তি জল দিতে? 4 ঘন্টা লাগবে।
তো বন্ধুরা দেখলে এখানে রজনী লাগানো হবে, এই দাদাটাই বলল। তো সামনে দেখা যাক ধান ঝাড়ছে, মানে ধান কাটা হচ্ছে, কেটে ঝাড়াও হচ্ছে। তো চলো ওখানে একটু যাই। আর এই যে লাগিয়েছে এগুলো কিন্তু পাট। এখনো পাট ছোট, 1.5-2 মাস পরে আমার থেকে উঁচু হয়ে যাবে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তার দুপাশে কিন্তু পাট লাগানো, এই যে পাট গাছ। কিছুদিনের মধ্যেই, মানে 1 মাস তার একটু বেশি, এই পাট কিন্তু বড় হয়ে যাবে, মানে আমার সমান হয়ে যাবে। আর বর্ষার সময় আমার থেকে বড় হয়ে যাবে আর অনেক মোটা হয়ে যাবে। তো এই জমিতে ধান ছিল, এখন মাঠে বসেই কাটা ঝাড়া সব হয়ে যাচ্ছে। এই বিচলি কত করে? 2022-25 গ্রাম দিয়ে পারে, 1.5 গ্রাম নিয়ে পারে। হ্যাঁ, বিঘে চুক্তি না, বিঘে চুক্তি বুঝেছো? ধান তো বিঘে চুক্তি কথাই বলিস, 1 বিঘে ওই 22-25 2000 গ্রাম দিয়ে পারে, 1.5 গ্রাম নিয়ে পারে। কি ভাই আজকের থেকে পরিষ্কার কথা বলা ভালো। এটা কাদের এই জমিটা? বাড়িতে হলে অনেক কেনা যায়, বাড়ি হয় কেনা যায়। ভালো সময় উঠে গেছে, আর কিছুদিন হলে বৃষ্টি বৃষ্টি নামবে। মানে হ্যাঁ, মোবাইলে বলছে 5-7 দিন পরে বৃষ্টি আসবে, গরম পড়বে একটা, গরমের পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে জমিটা, এই জমিটায় কিন্তু এরকম ধান লাগানো ছিল। এই জমিটা ধান কাটার পরে ধান ঝাড়াও হয়ে গেছে। এই যে হচ্ছে ধান। তো এই ধান এখনও অনেক কাজ আছে, বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে কিছুদিন রাখবে, রাখার পরে সেটা সিদ্ধ করবে, সিদ্ধ করে আবার শুকাবে, শুকিয়ে তারপর মেশিনে নিয়ে যাবে, সেইটা ছাঁটাই হবে, কুড়ো একদিকে যাবে আর চাল একদিকে থাকবে। তো চলো, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা পেয়ে যাব। আর ওখানে অনেক বক দেখা যাচ্ছে। এটা আবার পাটের জমি। এখন এই জলটা, মানে ওই চেম্বার থেকে যে জলটা আসছে, এসে এই মাটির সাথে মিশে যাচ্ছে। তো আর এই যে ফেনা তৈরি হচ্ছে, তো এই জমিটা টোটাল ভিজাতে, এই জমিটার পাশের জমিটা টোটাল 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে, মানে পুরো ভিজতে। সামনে কিছু দূর গিয়ে আর একটা চেম্বার বাঁধবে, মানে ওইখানে একটা তো দেখালাম চেম্বার, ওই যে দেখা যাচ্ছে, আর এইখানে আর একটা চেম্বার। তো ওখানে থেকে পাশের জমিগুলো জল ডিস্ট্রিবিউট হচ্ছে। আর এখানে কিন্তু এই জমিতে, এই যে রজনীগন্ধা, এই রজনীগন্ধা ফুলে জমিতে এই জলটা ডিস্ট্রিবিউট হচ্ছে। ও বক! তো এই মাঠটা কিন্তু অনেকটাই বড়, দেখো এরিয়া কত নিয়ে। তো পুরোটা যাওয়া সম্ভব হবে না, কারণ আমি চা খেতে যাবো বলে বেরিয়েছিলাম। এখন একটু চা খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। আর এই যে এই জমিটা নতুন চাষ করেছে, এখানে সম্ভবত এই জমিতে শসা লাগিয়েছে। তো শসা রাস্তার পাশে, হেভি ব্যাপার। আর হচ্ছে এই যে বেগুন গাছ, বেগুন হয়েছে, কিন্তু গাছটার অবস্থা খুব খারাপ, খাদ্য খাবার পায় না সেভাবে, আর চর্চা করে না হয়তো যার জমি। তো জমিটা এখন শসা ছিল, শসা গাছের মধ্যে বেগুন গাছটা ছিল। তো
এবার শসাটা শেষ হয়ে গেছে, মানে সিজন শেষ হয়ে গেছে, আর পাশের জমিতে আবার শসা লাগিয়েছে। তো চলো এবার রাস্তার উপরে উঠবো। আর এটা কলা গাছ, কলা বাগান। ও এই যে ছায়াটা না কি সুন্দর লাগছে বাবা গো। আর রোদের মধ্যে মাঠে মানে যতটা কষ্ট হওয়ার কথা, কিন্তু হাওয়া চলছে বলে অতটা কষ্ট হয়নি। তো মেন রোডে উঠে গেল। বাড়ির পাশে যে মাঠ সেটা দেখালাম, আর জমিতে জল দেওয়াটাও দেখালাম। ওটা যদিও আমাদের জমি নয়, অন্য মানুষের জমি, তো যেটুক পেরেছি দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, এবার মাঠ থেকে উপরে উঠে এসেছি, মানে এই যে হাই রোডে। এবার বাড়ির দিকে যাব। তো এখন সময় 9টা 10 বাজে, মানে যে রোদটা এখন পড়ছে গায়ে লাগছে ভালোই, কিন্তু মানে তাপ। আর যখন 1টা 2টোর সময়, তখন বুঝুন যারা চাষ করে তাদের কত কষ্ট হয়। একদিন নিয়ে দেখাবো, আর যেটা 1টা 2টোর দিকে যখন সূর্যটা মাথার উপরে থাকে, তো সেই সময় এই ভিডিওটা করে দেখাবো ওই তাপের মধ্যে। আর এখন বৈশাখ মাস, আর সামনে যখন এখন বৈশাখ মাস, সামনে যখন গ্রীষ্মকাল আসবে, তো প্রখর গ্রীষ্মের মধ্যে জ্যৈষ্ঠ মাসের দিকে, তো তখন তো আরও খারাপ অবস্থা। মানে যারা চাষবাস করে তাদের যে কি কষ্ট, সেটাও তুলে ধরবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।